ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না। তারা কখনোই চায় না বাংলাদেশ আত্মনির্ভরশীল হোক, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক। এটা কখনোই তারা চেয়ে আসছে না। আমরা যাতে সবসময় তাদের পাচাটা হয়ে থাকি এবং তাদের উপর নির্ভরশীলতা দেখাই, তাদের প্রতি নতজানু হয়ে থাকি, এই মনোভাবটা ভারত সেই প্রথম থেকেই করে আসতেছে। এই কথাগুলো বললেই একদল পাচাটা আছে যারা সাথে সাথে বলবে ভারত আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। আমি বলবো তারা আমাদের স্বাধীনতা এনে দেয়নি, তাদের স্বার্থের জন্য স্বাধীনতা পেতে সাহায্য করেছে। হয়তো তারা এই সাহায্যটুকু না করলে বাংলাদেশ আজকে স্বাধীন হতে পারতো না। সেক্ষেত্রে সবচেয়ে বেশি স্বার্থটা ভারতের। বাংলাদেশের স্বাধীনতার পিছনে ভারতের যতটা স্বার্থ রয়েছে তা বাংলাদেশের মানুষের স্বার্থের চাইতে অনেক অনেক গুণ বেশি। বাংলাদেশ স্বাধীন না হলে এদেশের মানুষ বৈষম্যের শিকার হতো, এটা সত্যি কথা। তবে ভারতের স্বাধীনতাও এক ধরনের হুমকির মুখে থাকতো যদি এই দেশটা পাকিস্তান থাকতো। বাংলাদেশ স্বাধীন না হয়ে যদি এটা পূর্ব পাকিস্তান থাকতো তাহলে ভারত হয়তোবা এতদিনে ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। ভারত আমাদের স্বাধীনতা পেতে সাহায্য করছে তাদের স্বার্থের জন্য এবং তাদের স্বার্থ সেভাবেই সমুন্নত রয়েছে। তার মানে এই নয় আমরা তাদের প্রতি একদম নতজানু হয়ে থাকব, তাদের পাচাটা হয়ে থাকব, তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলব। আমাদেরও নিজস্ব একটা সার্বভৌমত্ব অধিকার আছে। আমাদের এই দেশ পরিচালনার ক্ষেত্রে আমাদের নিজস্ব একটা মতামত আছে, নিজস্ব একটা অধিকার আছে। আমাদের দেশের স্বার্থের জন্য আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত। বাংলাদেশ স্বাধীন না হয়ে যদি পাকিস্তান থাকতো তাহলে এদেশের মুসলমানরা যতটা না নির্যাতিত হতো, এদেশের হিন্দুরা তার কয়েক শত গুণ বেশি নির্যাতিত হতো। আমি মনে করি জাতিগত ভারতেরও এটা একটা স্বার্থ। কোনো পাচাটা বলতে পারবে না ভারতের স্বার্থ ছাড়াই আমাদের স্বাধীনতা পেতে সাহায্য করেছে। ভারতের মুসলমানরা যতটা না শান্তিতে আছে, এদেশের হিন্দু সমাজ তার চাইতে কয়েক হাজার গুণ বেশি শান্তিতে আছে। আমরা হিন্দুদের সাথে কখনোই বিরোধ করি না, কখনোই তাদেরকে ছোট চোখে দেখি না, কখনোই তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখি না। বিভিন্ন জায়গায় যে সকল বিচ্ছিন্ন ঘটনা হয় সেটা হচ্ছে একটা রাজনৈতিক বিষয়। কোনো হিন্দুরা যদি রাজনৈতিকভাবে যেমন আওয়ামী লীগ করে থাকে, আওয়ামী লীগ করার ফলে যদি তারা মানুষের প্রতি জুলুম করে, নির্যাতন করে, এই আওয়ামী লীগ পতনের পরে এখন যদি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো যারা নির্যাতিত হয়েছে তারা যদি আইন নিজের হাতে নিয়ে তাদের উপরে হামলা করে, তাহলে এটাকে কখনোই সংখ্যালঘুদের উপর নির্যাতন বলে চালানো যায় না। এদেশের হিন্দুরা অনেক অনেক ভালো আছে। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এই বাংলাদেশের এই জাতিগুলোর ভিতরে যে ধরনের সৌজন্যমূলক আচরণ এটা অন্যান্য দেশে সাধারণত হয় না। ভারতের বিভিন্ন পণ্য এদেশে রপ্তানি যদি বন্ধ করে দেয় তাহলে অর্থনৈতিকভাবে বাংলাদেশের চাইতে ভারত অনেক অনেক গুণ বেশি ক্ষতিগ্রস্ত হবে। ভারতের অনেক প্রদেশ আছে যেখানে জীবনযাত্রার মান এতটা নিম্নমানের যে দুবেলা ঠিকমতো খাবে সেই খাবারটুকু খেতে পারে না। পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন কৃষি পণ্য এদেশে রপ্তানি করে বিধায় তারা দুবেলা ঠিকমতো খেতে পারে, তাদের অর্থনৈতিক মান কিছুটা হলেও বাড়ে। স্বাধীনতার পর থেকে কখনোই তাদের স্বার্থ বিসর্জন দিয়ে এদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে এরকম নজির ভারত দেখাতে পারবে না। তাদের 10% স্বার্থের জন্য এদেশের মানুষের 100% স্বার্থকে বিসর্জন দিতেও তাদের সমস্যা হয় না। এদেশের মানুষের যে 100% ক্ষতি হয়ে যাচ্ছে তাদের সেই 10% স্বার্থের জন্য সেটা চিন্তা করে না, কখনো বিবেচনাও করে না। তার জ্বলন্ত উদাহরণ, বিভিন্ন সময় বাঁধ ছেড়ে দিয়ে এদেশের মানুষকে পানিতে প্লাবিত করতেও তাদের কোনো ধরনের বুক কাঁপে না। তাদের কখনোই কষ্ট লাগে না যে এই পানিগুলো যদি না ছাড়ি আমাদের যে পরিমাণ ক্ষতি হবে, এই পানিটা যদি ছেড়ে দেয় তাহলে বাংলাদেশের মানুষের তার কয়েকশো গুণ বেশি ক্ষতি হবে। তাদের ওই একটু ক্ষতির জন্য আমাদের অনেক অনেক ক্ষতি করে আসতেছে।